আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো লাইভে চলে আসলাম একটু আগে একটা ঘটনা ঘটে যাওয়া, সেই ঘটনাটি শেয়ার করার জন্য, এবং আপনারা যারা আছেন তারা সাবধান হবেন। সো কী নিয়ে আলোচনা করব সেটা টাইটেল দিকে এমনি বুঝতে পারতেছেন। তার পাশাপাশি আগামীকাল ঈদ, সো ভাবলাম যেহেতু আগামীকাল ঈদ, আজকে একটু লাইভে আসি, সবার সাথে পরিচয় হই এবং ঈদের শুভেচ্ছা জানাই। যেহেতু আগামীকাল ঈদ, সবাই নিজের ফ্যামিলিকে নিয়ে সবাই অনেক ব্যস্ত এবং সবাই অনেক হ্যাপি, কারণ অনেক দিন পরে কিন্তু গোটা একটা বছর পরে কিন্তু এই কোরবানি ঈদ। আমরা কিন্তু যারা বাইরে থাকি ফ্যামিলি ছাড়া, কিংবা যারা অনেক দূরে থাকি চাকরি করার জন্য এবং বিভিন্ন আর্নিং সোর্সের জন্য, তারা কিন্তু অনেক দিন পরে কিন্তু হচ্ছে আপনার ঈদের ছুটি পেলে কিন্তু ছুটিতে আসি। আর বেসিক্যালি বাংলাদেশে যারা বাইরে জব করে কিংবা বাইরে যে কোনো আর্নিং সোর্সের জন্য যায়, তারা কিন্তু বেসিক্যালি দুইটা ঈদের ছুটি পায়, আর সেই ছুটিতে কিন্তু গ্রামে আসে এবং ফ্যামিলির সাথে সময় দেওয়ার সুযোগ পায়। তো যাই হোক, সবাই কিন্তু ইতিমধ্যে যে আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছে ছুটিতে, এবং ঈদের জন্য সবাই প্রস্তুত, কারণ আগামীকাল কোরবানি ঈদ। সবাই গরু কাটাকাটি, গোস্ত নিয়ে বিলি করি, অন্যরকম একটা কিন্তু অনুভূতি, একটা খুশি, সেটা সবাই জানেন। আমিও অনেক খুশি। আমিও কিন্তু অনেক দিন পরে কিন্তু আজকে মানে কোরবানি ঈদটা কিন্তু ফ্যামিলির সাথে করার সুযোগ পেয়েছি। মিনিমাম 4 বছর পরে কিন্তু এই কোরবানি ঈদটা ফ্যামিলির সাথেই করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে ফ্যামিলির সাথে সুন্দরভাবে ঈদটা করতে পারি। কারণ পূর্বে ওই রোজার ঈদটা কিন্তু আপনার অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম কিন্তু একটা খুশি কাজ করে, কিন্তু কোরবানি ঈদটা কিন্তু আপনারা সবাই জানেন, কিন্তু অন্যরকম কিন্তু একটা ওটার থেকে মনে কিন্তু আরও খুশি। কারণ গরু নিয়ে যে কাজটা হয় আমাদের, গরু নিয়ে জবাই করা কিংবা গোস্ত কাটা, মানে অন্যরকম ফ্যামিলির সবাইকে নিয়ে কিন্তু একসাথে, আপনারা সবাই জানেন পূর্বে যারা এটা উপভোগ করছেন। তো যাই হোক, আমি টাইটেল দিয়েছি সেটা নিয়ে আলোচনা করব। আমি এদিকে আর যেতে চাচ্ছি না, কারণ সবাই কালকে ঈদ, আজকে কিন্তু সবাই ফ্যামিলিতে সময় দিবে এবং সময় দিচ্ছে, সবাই কিন্তু অনেক খুশি। তো যাই হোক, আমি এই পেজ সম্পর্কে আপনাদেরকে অল্প একটু ধারণা দিব, তারপরে আমি যে টাইটেলটার দিকে যেটা বুঝতে পারছেন সেটা আমি আপনাদেরকে ঘটনাটা শেয়ার করব। আর টাইটেলে যে ঘটনাটা দেওয়া আছে বুঝতেই পারতেছেন, সেটা কিন্তু আমাদের পাশের এলাকায় কিন্তু এই ঘটনাটা ঘটছে। সো আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন কিংবা বলতে পারেন যে ভাই, কোরবানি ঈদ তো কালকে, গোস্ত হবে কালকে, আজকে গোস্ত নিয়ে কিভাবে মারামারি হলো। সো আমি সেটা আপনাদেরকে শেয়ার করব এবং সব কিছু খুলে বলবো। তার আগে আমি আমাদের পেজ সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা যারা আমাদের এই পেজটা কন্টিনিউ করেন এবং কন্টিনিউ ভিডিও দেখেন, তারা অনেকেই কমেন্ট করতেছেন এবং ইনবক্সে অনেকেই যা বলেন যে ভাই, পেজের ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। পূর্বে কিন্তু অনেক ভিডিও ছিল, বিভিন্ন গল্প ইসলামিক কিন্তু আমরা ভিডিও আপলোড করতাম। তার পাশাপাশি আমি যেহেতু সিঙ্গাপুরে থাকতাম, সিঙ্গাপুরের টুকিটাকি যখন যেটা সুযোগ পাইতাম আমি কিন্তু সিঙ্গাপুর সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাকে আপলোড দিতাম কিংবা আপডেট দিতাম। সো অনেকেই ইন্টারেস্ট ছিলেন, কারণ সিঙ্গাপুর সম্পর্কে দেখার, জানার, বোঝার। যেহেতু আবার অনেকেই আমার ভিউস আছে এই পেজের, অনেক পরিবার আছে, অনেকেই আছে তারা সিঙ্গাপুর সম্পর্কে ইন্টারেস্ট, তারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে, অনেক প্রসেসিং চালাচ্ছে, তারা যাইতে পারে না। সো বিভিন্ন ওইতে আমার কাছ থেকে ইনফরমেশন নেয়। আমি অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কিংবা নিজের থেকে নিয়ে যাব, এটা আমি করি না কিংবা কখনো করিনি। সো যে প্রসেসটা আছে সেটা আমি দেখাই যতদূর সম্ভব হোক। আমি কিন্তু অতটা পুরাতন না কিংবা অত এক্সপিরিয়েন্স না সিঙ্গাপুর সম্পর্কে, তো যতটুকু সম্ভব হয় আমি কিন্তু সেটা আপডেট জানানোর চেষ্টা করি আপনাদের। তো যাই হোক, আমি পূর্বে সিঙ্গাপুর সম্পর্কে ভিডিও আপলোড করতাম। তো রিসেন্টলি দেশে আসার পরে আমি ঈদের পরে চলে যাব, আবার ব্যাক করবো সিঙ্গাপুরে। সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে যাইতে পারি। তো যাই হোক, পেজে হঠাৎ করে একটা প্রবলেম হওয়ার কারণে সব ভিডিওগুলো কিন্তু ডিলিট করতে হয়েছে। আপনারা যদি পেজটা একটু ঘটে দেখেন তাহলে কিন্তু পেজের কোনো ভিডিওই নাই, 2টা কি 3টা ভিডিও আছে। সো অনেক কষ্ট করে কিন্তু এই পেজটা কিন্তু এত দূর নিয়ে আসা হয়েছে, আপনারা জানেন। অনেক দূর আসার পরে কিন্তু হঠাৎ করে প্রবলেম হলো, পেজটা প্রবলেমের কারণে কিন্তু সব ভিডিও ডিলিট করতে হয়েছে।
তো যাই হোক, আমি অনুরোধ করব, পূর্বে আপনারা যেভাবে পেজটাকে সাপোর্ট করতেন এবং কন্টিনিউ ভিডিও দেখতেন, ঠিক আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আগামী দিনগুলো সেমভাবে অ্যাকচুয়ালি আমার বলা ভুল হবে, পেজটা কিন্তু আমাদের সবার, কারণ আপনারা সবাই সাপোর্ট না করলে কিন্তু এই পেজটা এত দূর আসতো না। তো যাই হোক, আমার উপরে ফ্যান চলে, গরম, আপনারা মেবি সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাবেন না। যদি সাউন্ডটা একটু প্রবলেম হয় আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি ফ্যানটা অফ করব। তো যাই হোক, আমি বলবো পূর্বে যেমন গল্প কিংবা ইসলামিক বিভিন্ন হাদিস নিয়ে ভিডিও আপলোড করা হতো এই পেজে, আবার ঈদের পরে আবার হবে ইনশাল্লাহ। একটু পেজে একটু প্রবলেম আছে, প্রবলেমটা সলভ হয়ে গেলে পূর্বে আবার সেমভাবে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন লাইফে ঘটে যাওয়া যে গল্পগুলো আপনারা আমাদের ইনবক্সে দিতেন, সো ওইখান থেকে ইনবক্সে কিন্তু কালেক্ট করে আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করতাম কিংবা পাবলিশ করতাম পেজের মাধ্যমে। সো আপনারা দেখতেন, দেখে মানে অনেক রেসপন্স ভালো দিতেন, না দিলে কিন্তু পেজটা কিন্তু এত দূর আসতো না। তো যাই হোক, ঈদের পরে আবার কন্টিনিউ হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো আমি এখন মূল ভিডিওতে চলে আসি, যে ঘটনাটা শেয়ার করব আপনাদের মাঝে, যেটা টাইটেলে দেওয়া আছে, বুঝতেই পারতেছেন। ঘটনাটা হলো আমাদের পাশের গ্রামের বললে ভুল হবে, এখান থেকে 2 গ্রামের পরে, যেহেতু আমাদের গ্রামটা আমাদের গ্রামের পাশেই, গ্রাম শুরুতেই আমাদের যে চেয়ারম্যান আছে ওনার বাসা। সো প্রবলেমটা ওখানে হওয়ার পরে আমাদের চেয়ারম্যানের কাছে কিন্তু বিচার আসার পরে তারপরে আমি বিষয়টা শোনার পরে ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি। তো বিষয়টা হয়েছে কুরবানির গোস্ত নিয়ে মারামারি হয়েছে। আগামীকাল ঈদ, আজকে গোস্ত কোথায় পেলো, কীভাবে মারামারি হলো, তো সে কথাই আসি। আপনারা জানেন গ্রামে, যারা গ্রামে বাসা তারা বুঝবেন, শহরের কী নিয়ম কারণ সেটা আমি জানি না। তো গ্রামে 2-3টা গ্রাম মিলে কিন্তু গোস্ত এক জায়গায় হয়, এক জায়গা থেকে ওখান থেকে কিন্তু লিস্ট করে প্রতি বাড়িতে কিন্তু গোস্ত দেওয়া হয়, একটা ফ্যামিলিতে কয়জন মানুষ মাথা পিছু কিন্তু গোস্ত দেওয়া হয়। সো আমাদের দুইটা গ্রাম মিলে কিন্তু এক জায়গায় করতো, যেহেতু গ্রামে কিন্তু কোরবানি যারা থাকে আর যারা থাকে না, হ্যাঁ, দুইটা কিন্তু সেকশন, কিন্তু একজন যারা কোরবানি থাকে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম, আজ কোরবানি থাকে না এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। সো 2টা গ্রাম এখন এই যে কোরবানি ঈদটা আসছে, এটা আসার পরে একটা গ্রাম কিন্তু অনেক ডাউন, অনেক গরিব বলতে পারেন, আর একটা গ্রাম একটু একটু হাই। সো যে গ্রাম অনেক হাই সেই গ্রামের মানুষজন একটু বুঝতেই পারতেছেন একটু টাকাওয়ালা, সো তারা কিন্তু কোরবানি বেশি থাকে। আর যে গ্রামটা পাশের যে গ্রামটা বললাম, ওই গ্রামটা কিন্তু আপনার যেহেতু গরিব মানুষ, কোরবানি কিন্তু সবাই থাকতে পারে না। সো এই যে গ্রামটা কিন্তু গরিব, সেই গ্রামটা কিন্তু কোরবানি থাকার সংখ্যা খুবই কম, আর একটা গ্রাম আছে সেটা কিন্তু কোরবানি থাকার সংখ্যা অনেক বেশি। সো যখন গোস্ত ভাগাভাগি হইতো পূর্বে যত বছর গেছে, 2টা গ্রাম মিলে কিন্তু একসাথে গোস্ত এক জায়গায় আসতো, 2 গ্রাম মিলিয়ে অ্যাডজাস্ট করে সব কিছু লিস্ট করে কিন্তু গোস্তটা ভাগাভাগি করতো। সো এই দিয়ে কী হয়েছে, যে গ্রামটা আপনার কোরবানি বেশি থাকে ওই গ্রামের মানুষ বলছে, মোড়ল মাতব্বার কিছু আছে, ওরা বলছে যে আমাদের গ্রামের গোস্ত আমরা গ্রামেই দিব, অন্য গ্রামে যাবে না, কিংবা অন্য যে গ্রামটা আছে একটু গরিব ওই গ্রামের সাথে আমাদের এই গ্রামের গোস্ত অ্যাড হবে না কিংবা সংযোগ হবে না, সো আলাদা করতে চায়। এখন এইটা নিয়ে কথা কাটাকাটি, এটা কিন্তু পূর্বে 1 মাস আগের থেকে আলোচনা চলতেছে, বিভিন্ন মসজিদে বলেন, বিভিন্ন মোড়ের মাথায় বলেন, এটা কিন্তু মিটিং হচ্ছে, এবং যারা মাতব্বার আছে গ্রামে, যারা মাথা উঁচু কিংবা একটু মতো আছে, তারা নিয়ে কিন্তু এটা নিয়ে অনেক দিন থেকে আলোচনা চলতেছে। এখন যে গ্রামটা অনেক গরিব, ওই গ্রাম চায় যে আমরা 2 গ্রাম পূর্বে যেভাবে দিয়ে আসি এ পর্যন্ত সেমভাবে দিয়ে আসি, এটা এরা চায়। আর যে গ্রামটা আপনার বেশি কুরবানি থাকে কিংবা গোস্ত বেশি হয়, ওই গ্রামটা চায় না যে আমরা একসাথে হই। হ্যাঁ, এ নিয়ে কিন্তু 2বার বসাবসি হয়েছে। তো বসাবসি হওয়ার পরে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো কি যে এক গ্রাম ভাগাভাগি হয়ে যাক। এখন এই যে 2 গ্রাম মিলিয়ে মেম্বার চেয়ারম্যান কিন্তু বলছে যে না, পূর্বে যেভাবে দিয়ে আইছি সেভাবেই হবে।
সো আপনারা সবাই জানেন ভালো খারাপ মিলেই কিন্তু সবাই থাকে। কিছু সংখ্যা মানুষ চায় যে দুইটা গ্রাম মিলিয়ে একসাথে পূর্বে যেভাবে দেওয়া হয়েছে সেভাবে দেওয়া হোক, আর কিছু মানুষ চায় না। হ্যাঁ, যে মানুষগুলো চায় না সেই সংখ্যাগুলো খুবই কম, আর যারা চায় সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো যাই হোক, গ্রাম তো বুঝেন, এক কথায় দু কথায় নিয়ে হচ্ছে মারামারি, কথা কাটাকাটি হয়েছে, এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, মারামারি মানে গায়ে হাত তোলাতুলি পর্যন্ত গেছে। তো এইটা তো এটা নিয়ে গায়ে হাত তোলাতুলি পর্যায়ে যাওয়ার পরে বাজারে মোড়ের মাথায় মারামারিটা হয়েছে। তো হওয়ার পরে এই বিচার আবার হচ্ছে চেয়ারম্যানের কাছে গেছে, আর অলরেডি একজন হাসপাতালেও গেছে। গিয়ে বুঝেন তো, মারামারি হলে কিছু হোক বা না হোক, মানে হাসপাতালে গিয়ে থানা পুলিশ করবে। গ্রামে সবাই একটাই জিনিস বুঝে, সেটা হলো থানা পুলিশ কেস কাম করবে, এটাই বুঝে। কোন গ্রামে কেমন বুঝি আমি জানি না, কিন্তু আমাদের এদিকটায় মানে বেশি কেস কামের দিক থেকে বেশি আগ্রহ। কিছু হলেই মানে কেস কামে কী বলবো বলে বোঝাইতে পারি না। তো যাই হোক, এইটা নিয়ে কিন্তু এক পর্যায়ে অনেক বড় মারামারি, একটু আগে বিচারও হলো। তো বিচারের পর্যায়ে কি আসলো, সবাই মিলে বললো যে না, পূর্বে যেভাবে হয়েছে ওভাবেই দেওয়া হবে। তো এটা নিয়ে কিন্তু দুই গ্রামের মানুষই খুশি। সো মাঝখানে কিছু মানুষ যারা চায় না তারা কিন্তু খুশি না। তো যাই হোক, এই ঘটনাটা ঘটে গেল। তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি, কারণ আমার কিছু কিছু গ্রাম বাংলাদেশে এমনও আছে, বুঝতেই পারতেছেন, সামান্যগ্রস্ত। আগামীকাল আসলে ঈদটা হলো আনন্দ, সবাই নিয়ে আনন্দ ভাগাভাগি করে একটা দিনই সবাই মিলে খাবো, সবাই মিলে আনন্দ করব, এটাই হলো কথা। সো এই দিনটা নিয়ে মারামারি করা এভাবে মানে কি বলবো বুঝি না, নিজের কাছে খারাপ লাগে। আগামীকালকে ঈদ, সবাই মিলে একসাথে আনন্দ করবে, কিন্তু যারা মারামারি করলো তাদের আনন্দটা কিন্তু মাটি হয়ে গেল। তার পাশাপাশি তারা কিন্তু পূর্বে যে এখন যে মারামারিটা হয়েছে এটা নিয়ে কিন্তু আগামী 2-5 বছর এটা নিয়ে কেস কাম চলতেই থাকবে। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কেউ এরকম মন্তব্য করেন তাহলে করবেন না, কারণ কোরবানির গোশত এটা কম হোক বেশি হোক এটা বড় কথা না। সবাই মিলেমিশে ভাগযোগ করে খাইতে পারলে এটাই আমি মনে করি খুশি, কারণ একটা দিন সবাই মিলে খাবো। সো কে পাইলো না এটা যদি না দেখা হয় তাহলে কিন্তু এটা কেমন একটা মানবতা, মানে কি বলবো বুঝি না। তো আমি সবার কাছে অনুরোধ করব, আপনাদের আশেপাশে যারা কোরবানি থাকতে পারে না, যারা আছেন তারা সবাইকে দেখবেন অনেকেই আবার কিন্তু এই যে গ্রামের লিস্ট করে, অনেকে কিন্তু লিস্টের থেকে হারিয়ে যায়, কিংবা বিভিন্ন প্রবলেম ফেস করে, কিংবা একটা বাড়িতে দেখবেন 5 জন আছে, 2 জন বাইরে থাকে, লিস্ট কিন্তু এখান থেকে 5-6 দিন আগে হয়ে গেছে, কিন্তু ওই 2 জন কিন্তু লিস্টের ভিতরে নাই। মানে পূর্বে অনেক ঘটনা আছে, যেহেতু গ্রামে আপনারা জানেন এখনও অনেক গ্রাম আছে যে আপনার মাথাপিছু 100 গ্রাম কিংবা 50 গ্রাম করেও গোস্ত পায়। হ্যাঁ, যারা শহরে আছেন তারা হয়তো অনেক করে পান, মানে ওই ফিলটা বুঝবেন না। কিংবা গ্রামে এমনও মানুষ আছে যে সারা বছরটাই কিন্তু অপেক্ষা করে থাকে এই কুরবানির গোস্তর জন্য, যে সারা বছর কিন্তু গরু গোস্ত খাইতে পারে না। হ্যাঁ, কারণ এখন 700-800 টাকা কিন্তু গোস্তুর কিলো, সে আপনারা জানেন। যারা গরিব তারা কিন্তু অনেক হিমশিম খেয়ে যায় 1 কেজি গোস্ত কেনার জন্য। সো তারা সারা বছর অপেক্ষা করে যে কোরবানি কখন আসবে, কোরবানির গোস্ত কখন পাবে, কখন খাবে, এই অপেক্ষায় কিন্তু থাকে। আর সেই আশাটা যদি আমরা এভাবে নষ্ট করে দিই কিংবা বঞ্চিত করি তাদের, তাহলে আমি মনে করি যে কোরবানি থেকে কোনো লাভ নাই। তো আমি যেহেতু লাইভে আসলাম, ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মূল কোনটা সঠিক, হচ্ছে 2 গ্রাম থেকে আপনার একসাথে কোরবানি করে গোস্ত ভাগাভাগি করা কি উচিত, না গ্রাম ভিত্তিতে আলাদা আলাদা করা উচিত, সেটা আপনারা জানাবেন। পুরো ঘটনাটা আমি খুলে বলার চেষ্টা করছি, তারপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আপনারা যদি আপনাদের গ্রামে মানে হয় না, অনেক গ্রামে দেখবেন হচ্ছে কোরবানি দেওয়ার সংখ্যা খুবই কম থাকে, আর হচ্ছে কোরবানি না দেওয়ার সংখ্যা অনেক বেশি থাকে। সো সেই ক্ষেত্রে হয় কি, মানে ওরা কিন্তু আমরা মানে আমাদের ইসলামে যে 3টা ভাগ করে একটা বিলি দেওয়ার কথা। সো আপনারা যদি এই সংখ্যাটা অনেক বেশি থাকে তাহলে আপনারা চাইবেন একটু বেশি, যদি বা পসিবল হয় তাহলে আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেকেই আছে, আমি অনেকের বলবো না, আমাদের পাশের গ্রামেরও বলতে পারি,
মানে হয় না সারাদিন পরে 5টা 6টার দিকে গোস্ত বিলি হয়, 5টা সন্ধ্যা হয়ে যায়, গ্রাম তো বুঝেন আস্তে আস্তে করে সব কিছু। তারপরে লিস্ট হয়, হেঁটে হেঁটে যায়, সবাই নিয়ে নাম ধরে ভাগাভাগি হয়, হওয়ার পরে যাইতে যাইতে মানে সন্ধ্যার টাইমে গোস্তগুলো পাই, তখন রান্না করে খাই। সো অনেকেই আছে দেখা যাচ্ছে মানে 50 গ্রামও পায়। আমি জানি না, যেহেতু আমি পূর্বে 4 বছর হচ্ছে আমাদের গ্রামে আমি করি নাই। সো এবছর আমি অনেক আশাবাদী যে সবাই অনেক গোস্ত পাবে, মিনিমাম 200-300 গ্রাম করে মাথা পিছু পাবি, এ আশাবাদী। কারণ আলহামদুলিল্লাহ পূর্বের থেকে এখন মানে কুরবানি দেওয়ার সংখ্যাটা অনেক বেশি। কারণ আমি আগে দেখছি যে এমনও ঈদ গেছে মাথা পিছে 50 গ্রাম করে গোস্ত পাইছে। আর আপনারা জানেন 50 গ্রাম গোস্ত যদি বলেন 1 পিস হয়। সো একটা ফ্যামিলিতে যদি 5 জন থাকে গেলে 5 কান কি 6 কান গোস্ত হয়। হ্যাঁ, সো তারা কীভাবে মানে একটা স্বাদ যে ভালোভাবে খাবে সেটা কিন্তু খাইতে পারে না। তো আমি অনুরোধ করব যতদূর পসিবল হয় সবাই সবার পাশে থাকবেন, ঈদের দিনটা সবাই একটু আনন্দ করে সবাই ভাগাভাগি করে খাবেন, এটাই আমি অনুরোধ করব। আরেকটা কথা বলবো, বলে শেষ করব লাইভটা। আগামীকাল ঈদ, সবাই তো গোস্ত কাটাকাটি নিয়ে বিজি থাকবেন, অনেক ব্যস্ত থাকবেন। সো আপনারা জানেন যেহেতু প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু মুরব্বি টাইপের যারা থাকে তারা কিন্তু গোস্ত কাটাকাটি নিয়ে বিজি থাকে, গোস্ত ভাগাভাগি নিয়ে। আর যারা একটু ইয়াং, বয়স কম, তারা কিন্তু বিজি থাকে কোনটা আপনারা জানেন, যে বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাঘুরির ওপরে বিজি থাকে। সো এই ঘোরাঘুরিটা হয় কি বাইক নিয়ে ঘোরাঘুরি করার মানে প্রতিযোগিতা হয়। আপনারা জানেন বর্তমান সময় কিন্তু সবাই প্রায় 80% কিন্তু সবার বাইক আছে। আর যাদের নাই তারা কিন্তু ভাড়া করে বলেন কিংবা যে কোনো ওয়েতে কিন্তু নেওয়ার পরে কিন্তু এই যে বাইক নিয়ে প্রতিযোগিতা, হ্যাঁ, এদের দিন কিন্তু অনেক যানজট থাকে। সো এই যানজটের মাঝখানে কিন্তু বন্ধুবান্ধব মিলে অনেক প্রতিযোগিতা করে কিন্তু বাইক চালানো হয়, হ্যাঁ, বেপরোয়াভাবে। সো আপনারা জানেন পূর্বে দেখবেন এমন কোনো ঈদ নাই যে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হওয়া, মারা যাওয়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়া, এমন কিন্তু পূর্বে হিউজ পরিমাণ রেকর্ড আছে। সো আমি সবার কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা হচ্ছে আপাতত ঈদের দিনটা একটু সাবধানে থাকবেন, আস্তে গাড়ি ঘোড়া বাইক চালাবেন, কারণ পরেও কিন্তু সময় আছে জোরে চালানোর। হ্যাঁ, সো ঈদের দিনটা আমি বলবো সবাই আস্তে চালাবেন, সাবধানে চালাবেন, কারণ জীবন কিন্তু একটাই, একটা রিস্ক, একটা বিপদ হয়ে গেলে কিন্তু আপনার সারা জীবন ভুগতে হবে। সো আমি বলবো সাবধানে সবাই গাড়ি ঘোড়া চালাবেন এবং সাবধানে থাকবেন, এবং সবাই ফ্যামিলিকে একসাথে নিয়ে সুন্দরভাবে ঈদ করবেন। সবাইকে ঈদ মোবারক জানাই, ঈদের শুভেচ্ছা। আমি লাইভটা আর বেশি বড় করব না, কারণ বুঝতে পারতেছেন আগামীকাল ঈদ, আজকে একটু ফ্যামিলিকে সময় দিব সবাই একসাথে। সো লাইভটা বেশি লম্বা করব না। তো যাই হোক, সবাই নিজের ফ্যামিলির সাথে ঈদ করবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি লাইভটা আর বড় করতে চাচ্ছি না। আর সবাই পূর্বে যেভাবে পেজটা সাপোর্ট করে যাচ্ছেন আগামী দিনে সেমভাবে সাপোর্ট করবেন। আর নেক্সট টাইমে আমি ঈদের পরে সিঙ্গাপুরে চলে যাচ্ছি। আপনারা যারা সিঙ্গাপুর সম্পর্কে কোনো আপডেট, এনি আপডেট সবসময় আমি পেজের মাধ্যমে দিয়ে থাকবো। আপনারা যদি সিঙ্গাপুর সম্পর্কে কোনো কিছু জানতে চান এবং সিঙ্গাপুর সম্পর্কে যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে পেজটা ফলো করবেন, কন্টিনিউ ভিডিও দেখবেন, তাহলে সব কিছু দেখতে পাবেন। কারণ আমি পূর্বে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, কারণ আমি কিন্তু পূর্বে সিঙ্গাপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা কিংবা সিঙ্গাপুরের গভর্নমেন্ট নিয়ে কিংবা সিঙ্গাপুরে কীভাবে যাবেন টু জেড বিস্তারিত নিয়ে কিন্তু আমি এই পেজে কিন্তু আপডেট দিতাম কিংবা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করতাম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি শেষ করতেছি এখানে লাইভটা। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।